ছিলাম, তোরা কেউ বুঝতে পারলি না, ধরতে পারলি না। এই জায়গাটা আগের দিন এই জায়গাটা পড়াচ্ছিলাম, সেরকম কেউ ধরতে পারলি না। তোদেরকে বারবার বলছি যে ডিসি মেশিন তোরা থার্ড সেমিস্টার যেটা পড়েছিস সেই জায়গাটা একটু পড়তে, সেটাও তোরা পড়ছিস না। তাই সেই জায়গাটা আমি আবার নতুন করে বলছি। কেন নতুন করে বলছি না, তো এই জায়গাটা যদি ঠিক মতো করে ধরতে না পারিস, আমার ডিসি মোটর ড্রাইভ একদম পুরো বৃথা হয়ে যাবে সবকিছু। আর ড্রাইভস কিন্তু খুবই ডেপথের জায়গা, মানে ড্রাইভস থেকে অঙ্ক যখন করবো দেখবি মাথার চুল ছিঁড়ে নিবি। যদি অঙ্ক বুঝতে যাস মাথার চুল ছিঁড়ে ফেলবি। অতটা সহজ জিনিস নয় কিন্তু ড্রাইভস, আমি বারবার নিষেধ করছি, সতর্ক করছি। তাহলে সেই জায়গাটা আমি আবার নতুন করে বলছি, খুব ভালো করে মন দিয়ে শোন। আর কিন্তু দ্বিতীয়বার বলবো না, আজকে সেকেন্ড ক্লাস করছি এই জায়গাটার উপরই সেকেন্ড ক্লাস করছি। দেখ, আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিসি মোটরের পারফরমেন্স। আমরা কিন্তু সবসময় ড্রাইভসে মোটরটাকেই পড়বো, জেনারেটর পড়বো না। কারণ আমরা মোটর দিয়েই মেশিন চালাবো, জেনারেটর দিয়ে কিন্তু মেশিন চালাই না। তাহলে একটা মেশিন চালাতে গেলে যেটা দরকার রোটেটিং পার্ট, সেটা হচ্ছে মোটর। তাহলে সেই ডিসি মোটরের আমরা পারফরমেন্স দেখব, এটাকে বলা হয় ডিসি মোটরের পারফরমেন্স। এখন ডিসি মোটরের পারফরমেন্স দেখতে গেলে তুই সবাই খাতা দেখতে পাচ্ছিস তো ঠিক মতো? হ্যাঁ স্যার। তাহলে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। বল, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস তো? স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, ডিসি মোটরের পারফরমেন্স দেখতে গেলে আজকে কিন্তু খুব ভালো করে মন দিয়ে শোন, সবাইকে বলছি। এই জায়গাটা যদি না বুঝতে পারিস পরবর্তীকাল খুব অসুবিধা হয়ে যাবে আজকের ক্লাসটা। তাহলে ডিসি মোটরের পারফরমেন্স করতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে ডিসি মোটর কত টাইপের ডিসি মোটর নিয়ে আমরা ডিল করব। ডিসি মোটরের ক্লাসিফিকেশন আমরা যেগুলো পড়েছি, আমরা সেখান থেকে মেনলি তিনটে টাইপকে নিয়ে ডিল করব। যার একটা টাইপ হচ্ছে আমার সেপারেটলি এক্সাইটেড, যার একটা টাইপ হচ্ছে আমার সেপারেটলি এক্সাইটেড। আমি যদি সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ছবি ড্র করি, সার্কিট ডায়াগ্রাম, তাহলে কি ড্র করব? যে আমার একটা ডিসি মোটর, মানে সেখানে একটা আর্মেচার থাকবে, তাই তো? সেখানে আর্মেচারের মধ্যে ব্রাশ কমিউটেটর আছে, এই পার্টটা, সেখান থেকে আর্মেচার আছে। আর একটা ডিসি মোটর চালানোর জন্য দরকার আমার একটা ফিল্ড কয়েল। যে ফিল্ড কয়েলটা যেহেতু সেপারেটলি এক্সাইটেড, তাহলে বল আর্মেচার আর ফিল্ডকে কি আমি একই জায়গা থেকে সাপ্লাই দেব না আলাদা আলাদা জায়গা থেকে সাপ্লাই দেব? নিশ্চয়ই আমি, যেহেতু সেপারেটলি এক্সাইটেড, তাই আর্মেচারকে এবং ফিল্ড কয়েলকে আমি আলাদা আলাদা সাপ্লাই দেবো, তাই তো? যদি কেউ কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় আমাকে সাথে সাথে বলবি, পরে বলবি না। তাহলে আর্মেচার কয়েল এই পার্টটা, মানে রোটর পার্টটা, আর ফিল্ড কয়েল মানে স্টেটর পার্টটা। তাহলে আর্মেচারকে আমি আলাদা করে সাপ্লাই দেব, যেটাকে বলবো আর্মেচার, মানে ভোল্টেজ সাপ্লাই দেবো জেনারেলি ভি ভোল্টেজ সাপ্লাই দেবো, যার উপরের দিকটাকে আমরা দিচ্ছি প্লাস, নিচের দিকটাকে বলছি মাইনাস। আর ফিল্ড কয়েলকেও তো আমি আলাদা করে সেই সাপ্লাই দিতে হবে, ভোল্টেজ দিতে হবে, তবে তো ফিল্ডের ম্যাগনেট তৈরি হবে। তাহলে ফিল্ডে যখন আমি সাপ্লাই দেবো, উপরের দিকে প্লাস দেবো, নিচের দিকে মাইনাস দেবো, এখানে যে ভোল্টেজটা দেবো সেটাকে বলবো ফিল্ড ভোল্টেজ ভি সাফিক্সে এফ। তাহলে এই দুটো পয়েন্টে ফিল্ড ভোল্টেজটা দিলাম। যখনই ফিল্ড ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করব, তখনই এই রাস্তা দিয়ে দেখ একটা কারেন্ট ঢুকবে, যে কারেন্টটাকে আমরা বলি ফিল্ড কারেন্ট আইএফ।
ফিল্ডে ঢুকছে বলে। সেই কারেন্টটা যখন ফিল্ডে ঢুকবে, ফিল্ডে কি ফিল্ড কয়েলে কি হবে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে যেটাকে বলি আমরা ফাই। ঠিক একইভাবে যখনই আর্মেচার সাইডে আমি ভোল্টেজটা অ্যাপ্লাই করব, আমার এই দিক দিয়ে যে কারেন্টটা ঢুকবে, সে কারেন্টটা যেহেতু আর্মেচারে ঢুকছে, তাহলে সেই কারেন্টটাকে আমরা নাম বলি আর্মেচার কারেন্ট IA। আর্মেচারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকে যেটাকে বলি আমরা RA। তাহলে যে পরিমাণ ভোল্টেজ আমি এখানে অ্যাপ্লাই করব টার্মিনালে, সেখান থেকে আর্মেচারের নিজস্ব রেজিস্ট্যান্সের কারণে একটা ভোল্টেজ ড্রপ হবে, যে বাকি যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা একটা ব্যাক ইএমএফ তৈরি করে আমার আর্মেচারটা রোটেট করতে লাগবে। ঠিক, আর আর্মেচার যখন রোটেট করবে তার একটা রোটেশনাল স্পিড হবে n। এটুকু তো আমরা থার্ড সেমিস্টারে পড়েছি না পড়িনি বল? পড়েছি তো থার্ড সেমিস্টারে। হ্যাঁ স্যার। এইবার আর্মেচার যখন রোটেট করবে তখন এখানে যে ব্যাক ইএমএফটা তৈরি হবে যেটাকে আমরা বলি ইবি, সেই ব্যাক ইএমএফ তৈরি করার ফর্মুলাটা কি? ব্যাক ইএমএফ যেটা তৈরি হবে সেটা তো ভোল্টেজ একটা তৈরি হবে, সেটা তো জেনারেটর প্রিন্সিপালেই তৈরি হবে। তাহলে ইবির ফর্মুলাটা কি ছিল? দেখ, ছিল ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ। এই ফর্মুলাতেই তো ইবিটা তৈরি হবে। ঠিক না ভুল বল, ঠিক না ভুল? এই জায়গা থেকে আমি এন ইজিক্যাল টু কি লিখতে পারি বল? এই জায়গা থেকে আমি এটা লিখতে পারি যে ফাই জেড এন ইন্টু পি ইজিক্যাল টু 60 ইন্টু ইবি ইন্টু এ। সেখান থেকে আমরা লিখতে পারি এন ইজিক্যাল টু 60 ইন্টু ইবি ইন্টু এ ডিভাইডেড বাই ফাই ইন্টু জেড ইন্টু পি। এটা লিখতে পারি। এখন ভালো করে দেখ, এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের কে কে কনস্ট্যান্ট বল? একটা আর্মেচার যদি আমি মোটরটাকে না পরিবর্তন করি তাহলে এই জায়গাতে কে কে কনস্ট্যান্ট বল? এই জায়গাতে কোন কোন প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকবে যাদের মান পরিবর্তন হবে না, কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না? কে কেউ আছে বল? দেখ, এ কথার অর্থটা কি? এ মানে হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ, মনে আছে? এ হচ্ছে আমার নাম্বার অফ প্যারালাল পাথ, অর্থাৎ কয়েল তৈরি করার সময় কতগুলো তারকে একসাথে নিয়ে আমরা কয়েল তৈরি করেছি। তাহলে মোটর যদি আমি পরিবর্তন না করি তাহলে কি নাম্বার অফ প্যারালাল পাথ পরিবর্তন হবে? মোটর যদি পরিবর্তন না করি তাহলে আর্মেচারও পরিবর্তন করছি না। আর্মেচার পরিবর্তন হচ্ছে না মানে নাম্বার অফ প্যারালাল পাথ, আর্মেচারের ভিতরে যে কয়েলটা আছে সেটাও পরিবর্তন হচ্ছে না, তার মানে নাম্বার অফ প্যারালাল পাথটাও পরিবর্তন হচ্ছে না। তারপরে আছে জেড। জেড মানে কি? নাম্বার অফ কন্ডাক্টর পার স্লট, নাকি না নাম্বার অফ কন্ডাক্টর ইন আর্মেচার কয়েল? কোনটা? নাম্বার অফ কন্ডাক্টর ইন আর্মেচার, অর্থাৎ আর্মেচারের মধ্যে কতগুলো কন্ডাক্টর আছে, তার আছে। আর পি হচ্ছে আমার নাম্বার অফ পোল। এই তিনটে প্যারামিটারটা কখনোই পরিবর্তন হবে না যদি না মোটরকে আমি পরিবর্তন করি। তাহলে মোটর পরিবর্তন করছি না, তাহলে এই তিনটে প্যারামিটার আমার পরিবর্তন হবে না মানে কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে সেই কনস্ট্যান্ট গুলোকে যদি আমি একদিকে লিখি তাহলে 60 যে সংখ্যাটা সেটাও তো একটা নাম্বার, সেটাও তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে 60 ইন্টু এ ডিভাইডেড বাই জেড ইন্টু পি ইন্টু ইবি বাই ফাই, এটা পাবো আমরা।
তাহলে সেখান থেকে আমরা n ইজিক্যাল টু এই জায়গাটার যদি মোটরকে যদি আমি পরিবর্তন না করি এই জায়গাটার গুণফল ভাগফল তো একই থাকবে সর্বদা, এই অংশটা। তাহলে এই জায়গাটার যতগুলো কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্ট গুলোর গুণ ভাগ করে তো একটাই সংখ্যা বেরোবে, সেও তো একটা কনস্ট্যান্ট। তাহলে সেটাকে বলি আমরা, যেহেতু আর্মেচার সাইড থেকে হিসাব করছি, তাহলে সেটাকে বলি আমরা কে এ ইন্টু ইবি বাই ফাই, যেখানে কে এর মানটা হচ্ছে 60 ইন্টু এ ডিভাইডেড বাই জেড ইন্টু পি। ভালো করে লক্ষ্য করে দেখ, আমরা কিন্তু যে ইকুয়েশনটা বার করলাম সেটা কার ইকুয়েশন বার করলাম? স্পিডের, এন। আমরা একটা স্পিডের ইকুয়েশন বার করলাম। আমরা ডিসি ড্রাইভের ক্ষেত্রে আমাদের কিন্তু যত মোটর আমরা ব্যবহার করব সবসময় স্পিড আর টর্ক অর্থাৎ লোড, এই দুটোরই আমরা হিসাব করবো, এর বেশি কিছু নয়। আমরা স্পিড আর লোড এই দুটোরই হিসাব করব সর্বদা। তাহলে এই যে সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরটা আমরা ব্যবহার করছি, এই মোটরটার স্পিডের ইকুয়েশন হচ্ছে এটা। যেখানে দেখ ভালো করে লক্ষ্য করে, আমি যদি মোটরের পাক সংখ্যা পরিবর্তন করি, আমি যদি মোটরের স্পিড চেঞ্জ করি, এন এর মান যদি কোনোভাবে চেঞ্জ হয় তাহলে ইবি পরিবর্তন হবে, এন এর মান যদি কোনোভাবে পরিবর্তন হয় তাহলে ইবি পরিবর্তন হবে। হবে তো না হবে না? আবার এই মোটরটার ক্ষেত্রে যদি আমি ভোল্টেজ ইকুয়েশন দেখি আর্মেচার সাইডে, তাহলে ভোল্টেজ ইকুয়েশনটা কি পাবো? আমি যে ভোল্টেজটা দেবো সেটাই কি আর্মেচার পাবে? আমি টার্মিনালে, এই দুটো টার্মিনালে যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করব সেই ভোল্টেজটাই কি আর্মেচার পাবে? বল। এখানে যে ভোল্টেজ ইকুয়েশনটা দেবো আমি, এখানে যে ভোল্টেজটা দেবো সেটা দিয়েছি ভি, সেই ভোল্টেজটার কারণে যে যখন আর্মেচারে কারেন্টটা ঢুকবে, আর্মেচারের যে কয়েলটা আছে তার নিজস্ব রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কারণে কিছুটা ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজ ড্রপ মানে মাইনাস। কত পরিমাণ ড্রপ হবে? না তো কারেন্ট ভ্যালু ইন্টু রেজিস্ট্যান্স ভ্যালু। তাহলে কারেন্ট কোনটা? আর আই এ। রেজিস্ট্যান্স কোনটা? আর এ। ঠিক যে পরিমাণ ভোল্টেজ বেঁচে থাকবে ঠিক তারই সমতুল্য পরিমাণ ব্যাক ইএমএফ তৈরি হবে। অর্থাৎ এখান থেকে বলতে পারি আমি ইবি ইজ ইকাল টু ভি মাইনাস আই এ আর এ। এই একটা ইকুয়েশন আমরা পেলাম আর্মেচার সাইড থেকে। আর এই ইকুয়েশনটা আমরা পেয়েছি স্পিডের দিক থেকে। এবার ফিল্ড সাইড থেকে একটা ইকুয়েশন দেখ আমরা পাবো। এটা ভোল্টেজ দিয়েছি, এটা কারেন্ট ঢুকছে, ফিল্ড কয়েলের তো একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকে যেটাকে বলি আমরা আরএফ, ফিল্ড রেজিস্ট্যান্স আরএফ। তাহলে এই জায়গাতে তো একটা ওহমস ল অ্যাপ্লাই হবে, যেটাকে বলি আমরা ভিএফ ইজিক্যাল টু আইএফ ইন্টু আরএফ। তাহলে এখান থেকে আমরা আইএফ ইজিক্যাল টু কি বলতে পারি? ভিএফ বাই আরএফ বলতে পারি তো। এই জায়গাটা বলতে পারি না পারি না বল? এই তিনটে ইকুয়েশন এখনো পর্যন্ত কারি কোনো কনফিউশন আছে একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে? যতটুকু বললাম বল ততটুকু সবারই কনফিউশন ক্লিয়ার না কনফিউশন আছে? কারণ গল্প কিন্তু বহুত ভিতরে ঢুকবো এখান থেকে। এবার দেখ এখানে যে যখনই ভোল্টেজ ফিল্ড কয়েলে যে ভোল্টেজটা আমি দেব, ভোল্টেজ যখনই আমি অ্যাপ্লাই করব ফিল্ড কয়েলে একটা কারেন্ট ঢুকবে যেটার পরিমাণটা হচ্ছে আইএফ, দিয়ে ফিল্ড কয়েলে ঢুকে কারেন্টটা একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে। এখন ম্যাগনেটিক ফ্লাক্স যেটা তৈরি করবে ফাই, তারই একটা ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন। অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। আমরা জানি, সরি ওয়েবার ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লাক্স ডেনসিটি নয়, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে
ওয়েবার। সেই ওয়েবারেরই আর একটা নাম হচ্ছে এটি, মানে অ্যাম্পিয়ার টার্ন, এরই একটা ইউনিট। ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিটটাকে আমরা বলি ওয়েবার, ওয়েবারেরই একটা নাম হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন। এইবার যদি আমি অ্যাম্পিয়ার টার্ন যদি দেখি, অর্থাৎ অ্যাম্পিয়ার ভ্যালু ইনটু অ্যাম্পিয়ার মানে কারেন্ট ভ্যালু, টার্ন মানে হচ্ছে পাক সংখ্যা, তাহলে ফ্লাক্সটা কোথায় তৈরি হচ্ছে? ফিল্ড কয়েলে। তাহলে এখানে টার্ন মানে পাক সংখ্যাটা কোথায় দেখবো? ফিল্ড কয়েলের। আমি বলছি এখন ফিল্ড কয়েলের পাক সংখ্যা আছে এন এফ পরিমাণ। তাহলে ফ্লাক্স যেটা তৈরি হবে সেটা নিশ্চয়ই ফিল্ড কয়েলে যে কারেন্টটা ঢুকছে আইএফ ইন্টু এন এফ, এই হিসাবে ফ্লাক্স তৈরি হবে, তাই তো? না হবে না? তাহলে এখানে আর একটা ইকুয়েশন পেলাম। বল ক্লিয়ার? সবাই রেসপন্স দিয়ে। কোন জায়গাটা কে বুঝতে পারলি না বল? বুঝতে পেরে থাকলেও বল, না পেরে থাকলেও বল। কেউ তো রেসপন্স হ্যাঁ স্যার, দে। বুঝতে পারছি। বুঝতে পেরেছিস তো? বেশ। এইবার আমি এই সেপারেটলি এক্সাইটেড মোটরটার ওপরে স্পিড কন্ট্রোল করব, অর্থাৎ এই স্পিডটাকে কন্ট্রোল করব। কেন কন্ট্রোল করব? আমি এই মোটরটা যেখানে ব্যবহার করছি, যে মেশিনে ব্যবহার করছি ইন্ডাস্ট্রিতে কিছু প্রোডাকশন করার জন্য, তাহলে সেই প্রোডাকশনের ডিমান্ড তো চেঞ্জ হতে পারে মার্কেটে। দেখা গেল সকালবেলায় প্রচুর ডিমান্ড ছিল, মেশিনটাকে হাই স্পিডে রান করাতে হয়েছে। বিকেল বেলায় এসে ডিমান্ড কম মার্কেটে, তখন আমাকে আস্তে আস্তে মাল প্রোডাকশন করতে হবে, তাহলে তখন আমাকে লোড কম টানতে হবে। তাহলে এই রকম প্রোডাকশন তো চেঞ্জ হতে পারে। দেখা গেল সকালবেলায় প্রচুর ডিমান্ড, আমাকে প্রচুর তাড়াতাড়ি মাল তৈরি করতে হবে। দুপুরবেলায় ডিমান্ড কমে গেল, মালটা আস্তে আস্তে তৈরি করব। আবার দেখা যাচ্ছে বিকেল বেলায়, অর্থাৎ ঠিক দুপুর 3টে 4টের দিকে আবার প্রচুর ডিমান্ড চলে আসলো, আবার তাড়াতাড়ি মাল তৈরি করতে হবে। আবার দেখা গেল সন্ধ্যাবেলায় ডিমান্ড কম, আবার মাল আস্তে আস্তে তৈরি করতে হবে। ঠিক এই রকম ভাবে প্রোডাকশন চলছে একটা ইন্ডাস্ট্রিতে। আর সেই প্রোডাকশনটা চালানোর জন্য যে মেশিনটা ঘোরাচ্ছি, সেই মেশিনটা আমরা সেপারেটলি এক্সাইটেড মোটর দিয়েই ঘোরাচ্ছি। তাহলে তো সেটা যদি হয়, তাহলে যখন যেমন প্রোডাকশন আমার রিকোয়ারমেন্ট আছে, তার করেসপন্ডিং মোটরের স্পিড চেঞ্জ করতে হবে। এখন ডিসি সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আমার স্পিডের ইকুয়েশনটা কি? এইটা। তাহলে যখন আমি স্পিড চেঞ্জ করতে যাব, তখন তো আমি তো এই ফর্মুলাটার উপরেই কাজ করব, এই ফর্মুলাটার উপরে কাজ করব। এখন ভালো করে দেখ, এই ফর্মুলাতে দুটো প্যারামিটার আছে, যার একটা হচ্ছে ইবি মানে ব্যাক ইএমএফ, যার আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ব্যাক ইএমএফ যেটা প্যারামিটারটা আছে, সেই ব্যাক ইএমএফ প্যারামিটারটা দেখ আমার এই ইকুয়েশনের সাথে কানেক্টেড। এবং এই ইকুয়েশনটা দেখ ভালো করে, সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড, আর্মেচারের সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড। তার মানে আমি যদি এখন এই সাপ্লাই ভোল্টেজটাকে পরিবর্তন করি, এই ভোল্টেজটাকে যদি আমি পরিবর্তন করি, তাহলে বল ফ্রম দিস ইকুয়েশন ব্যাক ইএমএফ এর মান পরিবর্তন হবে কি হবে না? বল। হবে কি হবে না বল, এইটুকু তো বল। হবে স্যার। আমি যদি আর্মেচারের সাপ্লাই ভোল্টেজের মানটাকে পরিবর্তন করি,
তাহলে আর মোটরের এই ইকুয়েশনের উপরে ডিপেন্ড করে এই ভোল্টেজের মান যদি পরিবর্তন করি, কারণ আর্মেচার রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হবে না, কারণ আর্মেচার কয়েল তো ভেতরে আছে, আর ভোল্টেজটা দেওয়ার ফলে তো কারেন্টটা ঢুকবে, তাহলে এই পার্টটা তো পরিবর্তন হবে না, এটা তো আর্মেচারের কয়েলের ড্রপ। তাহলে আমি যদি এই ভোল্টেজের পরিবর্তন করি, তাহলে ফ্রম দিস ইকুয়েশন বল ব্যাক ইএমএফ পরিবর্তন আসবে। এখন ব্যাক ইএমএফ যদি পরিবর্তন আসে, তাহলে এই ইকুয়েশনে যদি আমি চলে আসি, তাহলে এই মানটার যদি পরিবর্তন হয়, তাহলে স্পিডের পরিবর্তন হবে কি হবে না? হবে স্যার। পরিবর্তন হবে। হবে। আমি যখন এই সাপ্লাই ভোল্টেজটার পরিবর্তন করে স্পিডের পরিবর্তন করলাম, তখন কি আমি এই দিকে কোন রকম কিছু পরিবর্তন করেছি? এই দিকের কি কোন রকম কথা আমি বললাম এখন এই জায়গাটা? না স্যার। এই জায়গাটা সম্বন্ধে কোনো কথাই আমি আনলাম না, শুধু এই ভোল্টেজটা পরিবর্তন করলাম আর মোটরের স্পিডের পরিবর্তন হলো। তাহলে এই ভোল্টেজটা আমি কোথায় পরিবর্তন করলাম, কোন সাইডে মোটরের, আর্মেচার সাইডে না ফিল্ড সাইডে? আর্মেচার সাইডে। আর্মেচার সাইডে। তাহলে ফিল্ড সাইডে যদি কোনো রকম কিছু পরিবর্তন না করি, তাহলে কি আমি এই ভোল্টেজটা তো দিয়ে রেখেছি, যা দিয়ে রেখেছি সেটাতেই আছে, তাহলে ফ্লাক্সের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ইকুয়েশনে দেখ, যখন আমি এটার পরিবর্তন করছি সাপ্লাই ভোল্টেজের, তখন ব্যাক ইএমএফ এর পরিবর্তন হচ্ছে না, ফিল্ড অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স কনস্ট্যান্ট ভ্যালুতে আছে, যা পরিবর্তন করেন, যা ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুতেই বর্তমান আছে। তাহলে শুধুমাত্র এই ভোল্টেজের পরিবর্তন করলে ব্যাক ইএমএফ এর মান পরিবর্তন হচ্ছে, সেই ব্যাক ইএমএফ এর মান পরিবর্তন হলে স্পিডের পরিবর্তন হচ্ছে। যেহেতু এই ভোল্টেজটা আমরা আর্মেচার সাইড থেকে কন্ট্রোল করছি, তাহলে এই স্পিড কন্ট্রোলটাকে বলি আমরা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল। এই স্পিড কন্ট্রোল মেথডটাকে বলি আমরা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল। তাহলে স্পিড কন্ট্রোল আমাদের কাছে দু রকম ভাবে, আমরা যখনই স্পিড কন্ট্রোল করতে যাব ডিসি সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে, তখন আমরা একটা মেথড আমরা পেলাম, যেটাকে বলছি আমরা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল। অর্থাৎ আর্মেচার সাইডে যে ভোল্টেজটা দেওয়া আছে তাকে কন্ট্রোল করলেই স্পিড কন্ট্রোল হবে। এখন এটা বল যে আর্মেচার সাইডে ভোল্টেজ বাড়ালে স্পিড বাড়বে না আর্মেচার সাইডে ভোল্টেজ বাড়ালে স্পিড কমবে? এই ইকুয়েশন গুলোকে ট্যালি করে বল কোনটা হবে, ভোল্টেজ বাড়ালে স্পিড কমবে না ভোল্টেজ বাড়ালে স্পিড বাড়বে, কোনটা হবে ট্যালি করে বল। আমি যদি এখন আর্মেচার সাইডে ভোল্টেজ বাড়াই, অর্থাৎ ভি কে যদি বাড়াই, তাহলে কে বাড়বে? ভালো করে বল। এখান থেকে এই ইকুয়েশনে চলে আয়, কারণ এই ভোল্টেজটা তো আমার ডাইরেক্টলি কানেক্টেড টু দা এই ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনের মধ্যে এই পার্টটা তো পরিবর্তনশীল নয়, তাহলে এখান থেকে বল যদি আমি ভোল্টেজকে বাড়াই, ভি এর মান বাড়বে, তাহলে ভি এর মান বাড়লে ইবি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। ভি এর মান বাড়লে ইবি বাড়বে। এখন ইবি যদি বাড়ে, তাহলে এবার এই ইকুয়েশনে চলে আই, এখান থেকে এই ইকুয়েশনে চলে আই। বল এবার ইবি যদি বাড়ে, কে এ কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন নেই, আমি ফিল্ড সাইডে কোনো হাত দিইনি, ফিল্ড সাইডে কোনো পরিবর্তন করিনি, মানে ফ্লাক্সেরও কোনো পরিবর্তন নেই। তাহলে এবার বল ইবি যদি বাড়ে তাহলে স্পিড বাড়বে না কমবে? বাড়বে স্যার। তাহলে স্পিড বাড়বে। এটুকু বুঝতে পারলি তো?
আর্মেচার সাইডে ভোল্টেজ বাড়ালেই ব্যাক ইএমএফ বাড়বে, অ্যাজ এ রেজাল্ট স্পিড বাড়বে। তাহলে তার উল্টোটা কি হবে, ভি যদি কমাই আমি, তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি ইবিও কমবে, তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি আমি স্পিড কমবে। তাহলে এটা একভাবে আমি স্পিড কন্ট্রোল করতে পারি। আমি কিন্তু দেখ, এই যখন আমি এই মেথডটা করলাম তখন কিন্তু ফিল্ড সাইডে কোনো রকম হাত দিইনি, কোনো রকম পরিবর্তন করিনি। এর ঠিক যদি আমি উল্টোটা করি এবার 2 নম্বর, অর্থাৎ 2 নম্বর মানে এবার এই দিকের পরিবর্তনে আসবো। এতক্ষণ আমরা এই দিকের পরিবর্তন দেখলাম, এবার আমরা এই দিকের পরিবর্তন দেখব। এই দিকের পরিবর্তন যখন দেখবো তখন এই দিকে কিছু পরিবর্তন আমরা করব না। একটা ভোল্টেজ দেব, কারেন্ট ঢুকবে, ঘুরতে লেগেছে মোটর, দুই দিকে ভোল্টেজ দেওয়া আছে, মোটর ঘুরছে, দিয়ে সেই অবস্থাতে আমরা এই দিকে কোনো হাত দেব না। এবার আমরা ফিল্ডে দেব। এবার বল, ফিল্ডে যখনই ভোল্টেজটাকে বাড়াবো, ভিএফ, ফিল্ডে যখন ফিল্ড ভোল্টেজ যখন আমি বাড়াবো, ফিল্ড ভোল্টেজটা যখনই বাড়াবো, তাহলে ফিল্ড সাইড থেকে তো আমি এই ইকুয়েশনটা পেয়েছিলাম। ফিল্ডে যখনই ভোল্টেজ বাড়াবো, ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্স কি বাড়বে না একই থাকবে না কমবে? ফিল্ডে যখন ভোল্টেজটা বাড়াবো, তাহলে ফিল্ড কয়েল যেটা আছে সেই ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্স ভ্যালুটা বাড়বে না কমবে না একই ভ্যালু থাকবে? একই থাকবে। রেজিস্ট্যান্সের মান তো একই থাকবে। ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্স বলেছি আমি, ফিল্ড কয়েলটা তো পরিবর্তন করছি না। তাহলে ফিল্ড কয়েল যদি পরিবর্তন না করি, তাহলে আমি ফিল্ডের ভোল্টেজটার পরিবর্তন করছি, তাহলে কয়েলের রেজিস্ট্যান্সটা একই থাকবে। তাহলে ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্স যদি একই থাকে, ফিল্ডের ভোল্টেজ যদি বাড়াই, বল রেজিস্ট্যান্সের মান যদি কোনো পরিবর্তন না হয় এখানে এই ইকুয়েশনে, তাহলে ভোল্টেজটাকে যদি আমি বাড়াই, তাহলে কারেন্টটা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে ফিল্ড ভোল্টেজ বাড়ালেই আমি এখান থেকে দেখতে পাচ্ছি ফিল্ড কারেন্ট বাড়বে। ঠিক, এবার ফিল্ড কারেন্ট যদি বাড়ে, আমি ফিল্ডের পাক সংখ্যাও পরিবর্তন করছি না, যা আছে তাই থাকছে, মানে পাক সংখ্যাটাও ফিক্সড, মানে এনএফটা ফিক্সড। তাহলে ফিল্ড কারেন্ট যদি বাড়ে, তাহলে ফ্লাক্স বাড়বে না কমবে? বাড়বে। ফ্লাক্স বাড়বে। অর্থাৎ এখান থেকে বলতে পারি আমি ফ্লাক্স বাড়বে। এবার ফ্লাক্স যদি বাড়ে, তাহলে এবার স্পিডের ইকুয়েশনে চলে আই। আমি এদিকে হাত দিচ্ছি না, তার মানে কি ব্যাক ইএমএফ এর পরিবর্তন আসবে? আমি তো এদিকে কোনো হাত দিইনি। ব্যাক ইএমএফ তো কমবে। কেন কমবে? ফ্লাক্স বেড়ে যাচ্ছে যে। তা ফ্লাক্সের সাথে ব্যাক ইএমএফ এর কি সম্পর্ক? ব্যাক ইএমএফটা কোথায় তৈরি হচ্ছে? আর্মেচার সাইডে, মানে আর্মেচার কয়েলে, মানে এই ইকুয়েশনে। তাহলে ব্যাক ইএমএফ তো সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড, ফিল্ডের সাথে কানেক্টেড কি? ব্যাক ইএমএফটা কি ফিল্ড কয়েলের সাথে কোনো রকম কানেক্টেড আছে? না স্যার। তাহলে ব্যাক ইএমএফ তো আর্মেচার সাইডের গল্প, ব্যাক ইএমএফটা তো আর্মেচার সাইডের গল্প ছিল, মানে এই ইকুয়েশনে গল্প ছিল। তাহলে আমার এখন গল্প হচ্ছে, আমি যদি এদিকের কোনো পরিবর্তন না করি, তাহলে কি ব্যাক ইএমএফ এর কোনো পরিবর্তন আসবে? না স্যার। তাহলে ব্যাক ইএমএফ এর যদি পরিবর্তন না আসে, তাহলে স্পিডের যে ইকুয়েশনটা আছে তার ওপরের ভ্যালুটা কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু
এই ভোল্টেজটাকে যখন বাড়াচ্ছি, ফিল্ড ভোল্টেজ যখন বাড়াচ্ছি, ফিল্ড কারেন্ট বাড়ছে, ফিল্ড কারেন্ট বাড়ার সাথে সাথে ফ্লাক্স বাড়ছে। এবার ফ্লাক্স যদি বাড়ে এই ইকুয়েশনে, তাহলে বল এবার স্পিড বাড়বে না কমবে? এখানে যদি ফ্লাক্স বাড়ে তাহলে স্পিড বাড়বে না কমবে? স্পিডটা কমবে। স্পিড কমবে তো, কারণ ফ্লাক্স তো নিচে আছে ইকুয়েশনের, তাহলে নিচের ভ্যালু যত বাড়াবো ততই তো রেজাল্ট কমবে, তাই নয়? তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্পিড কমবে। তাহলে এরই যদি উল্টোটা করি, অর্থাৎ ফিল্ড ভোল্টেজটাকে যদি কমাই তাহলে ফিল্ড কারেন্ট কমবে, ফিল্ড কারেন্ট যদি কমে তাহলে ফ্লাক্স কমবে, ফ্লাক্স যদি কমে তাহলে স্পিড বাড়বে। তাহলে 2 নম্বর মেথড যখন আমি করলাম তখন কি আর্মেচার সাইডে তো কোনো হাত দিইনি, শুধু ফিল্ডের দিকে কন্ট্রোল করলাম। ফিল্ডের দিকে কাকে কন্ট্রোল করলাম? ফিল্ডের ফ্লাক্সকে কন্ট্রোল করলাম। কাকে দিয়ে? ফিল্ড কারেন্টকে দিয়ে। ফিল্ড কারেন্ট কি করে কন্ট্রোল হলো? ফিল্ড ভোল্টেজকে দিয়ে। কিন্তু আলটিমেটলি কে কন্ট্রোল হলো? ফিল্ড কারেন্ট কন্ট্রোল হলো, সরি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল হলো। সেই জন্য 2 নম্বর মেথডের নাম হচ্ছে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল অথবা ফিল্ড কারেন্ট কন্ট্রোল। এই জন্য এটাকে বলি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। ডিসি মোটরের এই দুটো কন্ট্রোল আমাদের হাতে আছে। এখন দেখ, এই দুটো কন্ট্রোল যখন আমাদের হাতে আছে, এই দুটো কন্ট্রোলের সাহায্যে আমরা দেখ এই ভোল্টেজটা বাড়িয়েও স্পিড বাড়াতে পারি। আমার ধর এখন এই মোটরটা রান করছে, যে হঠাৎ মোটরে আমার প্রোডাকশনের ডিমান্ড বেড়ে গেল, তাহলে আমাকে মোটরকে এখন বেশি তাড়াতাড়ি ঘোরাতে হবে তো, না কম ঘোরালে হবে? আমাকে মোটরকে বেশি স্পিডে ঘোরাতে হবে না কম স্পিডে ঘোরাতে হবে আমার যখন প্রোডাকশনের ডিমান্ড বেড়ে গেছে? বেশি স্পিডে। বেশি স্পিডে, তার মানে আমাকে মোটরকে বেশি স্পিডে ঘোরাতে হবে, ঠিক না ভুল? তাহলে মোটরকে যদি বেশি স্পিডে ঘোরাতে হয়, অর্থাৎ আর আমার যদি এখন স্পিড বাড়াতে হয়, তাহলে স্পিড বাড়ানোর জন্য দেখ আমার কাছে দুটো উপায় আছে। এই একটা উপায়, এই 1 নম্বর একটা উপায়, আর এই 1 নম্বর একটা উপায়। অর্থাৎ সেটা করতে পারি আমি ফিল্ড ভোল্টেজ, আর্মেচার সাইডে ভোল্টেজটাকে বাড়িয়ে করতে পারি, অর্থাৎ এই ভোল্টেজটাকে বাড়িয়ে করতে পারি। এই ভোল্টেজটাকে যদি বাড়াই তাহলে স্পিড বাড়বে, ঠিক তো? আর আরেকটা উপায় হচ্ছে আমার, যদি আমি ফিল্ড ভোল্টেজটাকে কমাই, অর্থাৎ এই ভোল্টেজটাকে যদি কমাই তাহলেও কিন্তু এর স্পিড বাড়বে। তাহলে ভোল্টেজ স্পিড আর ডিসি মোটরের সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে স্পিড বাড়ানোর জন্য, মোটরের স্পিড বাড়ানোর জন্য এই ভোল্টেজ বাড়াতে পারি, যে স্পিড বাড়াতে পারি, অথবা এই ভোল্টেজটাকে কমিয়ে আমরা স্পিড বাড়াতে পারি। এটা গেল একটা উপায়। এখন যদি স্পিড কমাতে হয়, ইকুয়েশন দেখ স্পিড কমছে, এখানে দেখ স্পিড কমছে, এখানে দেখ স্পিড কমছে, অর্থাৎ এখানে উপরে ইকুয়েশন থেকে কিভাবে স্পিড কমছে? যদি আমি আর্মেচার সাইডে ভোল্টেজ কমাই, অর্থাৎ যদি আমি এই ভোল্টেজটাকে কমাই তাহলে মোটর স্পিড কমবে। আর এই স্পিডটাকে কমানোর আরেকটা উপায় কি? ফিল্ড সাইড থেকে,
ফিল্ড সাইড থেকে আরেকটা উপায় কি, যদি ফিল্ড ভোল্টেজ বাড়াই, অর্থাৎ যদি আমি এই ভোল্টেজটাকে বাড়াই, তাহলে এই ভোল্টেজটাকে কমালে এ স্পিড কমবে, আর এই ভোল্টেজটাকে যদি বাড়াই তাহলেও এও স্পিড কমবে। এখন কথা হচ্ছে, আমি সাপোজ স্পিড ধর বাড়াতে চাইছি, এখন কথা হচ্ছে আমার, ধর আমি স্পিড এখন বাড়াতে চাইছি, তাহলে এইটাকে বাড়িয়েও বাড়াতে পারি, অথবা এইটাকে কমিয়ে বাড়াতে পারি স্পিডটাকে। দুটো উপায় আমার হাতে আছে স্পিড বাড়ানোর জন্য। স্পিড বাড়ানোর জন্য আমার দুখানা উপায় আমার হাতে আছে, এক এটাকে বাড়ানো অথবা এটাকে কমানো। তাহলে আমি এখন কোনটাকে করব, আমি কোনটাকে পছন্দ করব, যে এই ভোল্টেজটা বাড়িয়ে স্পিড বাড়াবো, না এই ভোল্টেজটাকে কমিয়ে স্পিড বাড়াবো, কোনটাকে করব? অর্থাৎ আর্মেচার সাইডের কন্ট্রোল করব না ফিল্ড সাইডের কন্ট্রোল করব? স্পিড বাড়ানোর জন্য আমার দুটো পদ্ধতি আমার হাতে আছে। এখন এই দুটো পদ্ধতিতে যে দুটো ভোল্টেজ আমরা ব্যবহার করছি, এরা তো সেপারেটলি না একসাথে কানেক্টেড? এরা সেপারেটলি আছে না একসাথে কানেক্টেড আছে দুটো ভোল্টেজ? সেপারেটলি। সেপারেটলি আছে। তাহলে সেপারেটলি যদি থাকে, তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি এটা, যে ইন এ সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর in a separately excited DC motor, the armature side and field side are connected to to separate voltage source. Separate voltage source. যেহেতু আমাদের আর্মেচার সাইডের ভোল্টেজ আর ফিল্ড সাইডের ভোল্টেজ এরা যেহেতু দুটো সেপারেটলি কানেক্টেড, এবং দুটো কন্ট্রোল আমরা আলাদা আলাদা ভাবে করতে পারি, এবং যখন আর্মেচার সাইড করছি তখন ফিল্ড সাইডে কোনো রকম কন্ট্রোল করছি না, যখন ফিল্ড সাইড থেকে কন্ট্রোল করছি তখন আর্মেচার সাইডকে কোনো কন্ট্রোল করছি না। অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারি। ইন্ডিভিজুয়ালি মানে হয় এদিক থেকে করতে পারি অথবা এদিক থেকে করতে পারি। আর কানেক্টেড টু সেপারেট ভোল্টেজ সোর্স, সো speed control can be done independently, এটাই বলতে পারি আমরা, independently from either side, যে কোনো দিক থেকেই করতে পারি ইন্ডিপেন্ডেন্টলি। বল বুঝতে পারলি ব্যাপারটা না পারলি না? অর্থাৎ একটা ডিসি সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে স্পিড কন্ট্রোলটা আমরা যে কোনো দিক থেকে এককভাবে করতে পারি, সেটা বাড়ানোও হতে পারে কমানোও হতে পারে। যদি আমি আর্মেচার সাইড থেকে ভোল্টেজ স্পিড বাড়াতে চাই তাহলে আর্মেচার সাইডে ভোল্টেজ বাড়াবো, যদি আর স্পিড কমাতে চাই তাহলে আর্মেচার সাইডে ভোল্টেজ কমাবো, যেটা আমি এখানে বলেছি আর্মেচার সাইডে।
ঠিক ফিল্ড সাইড থেকে যদি কন্ট্রোল করতে চাই, তাহলে ফিল্ড সাইড থেকে আমি কি করব, স্পিড বাড়াতে গেলে ভোল্টেজ কমাতে হবে, আর স্পিড বাড়াতে গেলে ভোল্টেজ কমাতে হবে, আর স্পিড কমাতে গেলে ভোল্টেজ বাড়াতে হবে, যেটা আমি এখানে বলেছি। তাহলে দুই দিক থেকে স্পিড কন্ট্রোল আমরা করতে পারি সেপারেটলি এক্সাইটেড মোটরে, কিন্তু যখনই করব এককভাবে করব, যে দুটোকেই কন্ট্রোল করব না, এককভাবে করব। সেই জন্য বললাম স্পিড কন্ট্রোল ক্যান বি ডান ইন্ডিপেন্ডেন্টলি, মানে এককভাবে করব, আমরা কাউরি সাহায্য নেব না, যেটা থেকে করব সেদিক থেকেই করব। শুধু যে একে বাড়াতে গেলে স্পিড বাড়ানোর জন্য দুটোকেই কন্ট্রোল করব তা করব না। স্পিডের ক্ষেত্রে বাড়াতে গেলে হয় আর্মেচার সাইড থেকে করলে আর্মেচার সাইড থেকেই করব, অথবা ফিল্ড সাইড থেকে করলে ফিল্ড সাইড থেকেই করব। স্পিড কমাতে গেলে আর্মেচার সাইড থেকেই করব, অথবা ফিল্ড সাইড থেকে করব, কিন্তু দুটোকে মিক্সড করব না। বল, এটুকু আবার বুঝতে পারলি না পারলি না? কি হলো, বোঝা গেল না গেল না বল? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? গন্ডগোল কিন্তু পাকবে, আমি বারবার বলছি। এবার আমার এখানে একটা কোশ্চেন থেকে গেল, যে সাপোজ আমার হঠাৎ করে স্পিডের পরিবর্তন করতে হবে, সেটা বাড়াতেও হতে পারে কমাতেও হতে পারে। তাহলে এটা দিয়েও বাড়াতে পারি কমাতে পারি, আবার এটা দিয়েও বাড়াতে পারি কমাতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে এখন হঠাৎ করে আমাকে স্পিড পরিবর্তন করতে হবে, সেটা বাড়াতেও হতে পারে কমাতেও হতে পারে। তাহলে আমি কোনটা দিয়ে করব? এটা পছন্দ করব না এই সাইডকে পছন্দ করব? তোদের কি মনে হচ্ছে কোনটা দিয়ে করব? কোনটা দিয়ে করলে আমার সুবিধা হবে? তাহলে সেই উত্তরটা আমরা এখন দিতে পারবো না, আরো ভিতরে ঢুকতে হবে আমাকে। যে আমার পছন্দ, আমার মনে হলো স্পিড পরিবর্তন করব, কিন্তু মনে হলে তো হবে না, তার নিশ্চয় কারণ আছে। হয় আমাকে লোড বেশি টানতে হবে, আর নাহলে লোড আমাকে কম টানতে হবে, তার কারণে তো স্পিডের পরিবর্তনটা করব। তাহলে এবার আমাকে দেখতে হবে, যখন আমি স্পিডের পরিবর্তনটা করব তখন আমাকে দেখতে হবে বর্তমান সিচুয়েশনে লোড কি আছে, লোড কতটা আছে। সেই লোডের উপরে ডিপেন্ড করে আমাকে ভাবতে হবে এদিক থেকে করব না এদিক থেকে করব। ইচ্ছে মতো যে কোনো দিক থেকে করলে হবে না, আমাকে কোন সাইড থেকে কন্ট্রোল করব স্পিডটা, সেটাকে আমরা চিন্তা করব সর্বদা মোটরটার উপরে যে লোড বর্তমান থাকবে, প্রেজেন্ট হবে, সেই লোডের কথা চিন্তা করে আমাদেরকে ভাবতে হবে, ডিসিশন নিতে হবে মোটরটাকে আমি কোন দিক থেকে কন্ট্রোল করব, আর্মেচার সাইড থেকে না ফিল্ড সাইড থেকে। তাহলে আমাকে এখানেই আমরা সেই উত্তরটা দিতে পারবো না, আমাকে লোডের কথা চিন্তা করতে হবে, কারণ এবার লোডকে ঢোকাতে হবে। সেই জন্য আরো ভেতরে ঢুকতে হবে, এই ইকুয়েশনে আরো ভেতরে ঢুকতে হবে। তাহলে এটা গেল সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে। যেহেতু সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে দুটো ভোল্টেজ সোর্স আলাদা আলাদা আছে, পৃথকভাবে কানেকশন, তাই আমরা এই স্পিড কন্ট্রোলটাকে আমরা যে কোনো দিক থেকে এক দিক থেকে করতে পারি এবং ইন্ডিপেন্ডেন্টলি এককভাবে করতে পারি। কিন্তু এটাই যদি আমার শান্ট মোটরে হয়, কিন্তু এটাই যদি আমার শান্ট মোটরের ক্ষেত্রে হয়, যদি মোটর থাকে আমার কাছে শান্ট মোটর, তাহলে তখন কি হবে বলবি এবার? তাহলে শান্ট মোটরের ডায়াগ্রাম কি আমার? এটা আর্মেচার, আর্মেচারের প্যারালালেই থাকে কে? ফিল্ড, তাই তো? আর্মেচারের প্যারালালে থাকে তো। এখন শান্ট আবার দু রকমের ছিল, লং শান্ট শর্ট শান্ট।
আমি এখন চিন্তা করছি লং শান্ট। আমাদের এখন চিন্তা ভাবনাটা হচ্ছে লং শান্টে। তাহলে লং শান্ট যদি হয় তাহলে বল আর্মেচারের পুরো প্যারালালে, না শান্ট মোটরের ক্ষেত্রে তো কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে তো ভাগ হবে, তাহলে শান্টের ক্ষেত্রে তো লং শান্ট শর্ট শান্ট আসবে না, কম্পাউন্ডে আসবে। তাহলে দেখ তোরাও ধরতে পারছিস না, আমি ভুল করছি। লং শান্ট শর্ট শান্ট কখন আসবে? কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে। হ্যাঁ স্যার, কয়েলটাও থাকবে আবার রেজিস্ট্যান্সটাও থাকবে। এটা তো কম্পাউন্ড মোটরে। হ্যাঁ স্যার। তাহলে শান্ট মোটর তো এটা, আর্মেচারের প্যারালালেই তো ফিল্ড। আমি যে সাপ্লাইটা এখানে দেব প্লাস মাইনাস, যে সাপ্লাইটা এখানে দেব ভি, সেই সাপ্লাইটার কারণে এদিকে যে কারেন্টটা ঢুকবে সেটা তো লোড কারেন্ট আইএল। সেই কারেন্টের একটা অংশ ভাগ হয়ে যাবে আর্মেচারের দিকে, যেটাকে বলবো আই এ। আর একটা অংশ কারেন্ট যেটা ঢুকবে ফিল্ডের দিকে সেটাই তো হবে আই এফ। আর্মেচারের নিজস্ব রেজিস্ট্যান্স আর এ, ফিল্ডের রেজিস্ট্যান্স আর এফ। আর্মেচারের মধ্যে একটা ব্যাক, যখনই আর্মেচার ভোল্টেজ পেয়ে ঘুরতে লাগবে এন স্পিডে, তখনই তো এখানে একটা ব্যাক ইএমএফ তৈরি করবে যেটাকে বলবো আমরা ইবি। আর যখনই ফিল্ড কয়েলের মধ্যে কারেন্টটা ঢুকবে এখানে ফ্লাক্স তৈরি করবে ফাই। এটাই তো ছিল আমার শান্ট মোটরের ইকুয়েশন ডায়াগ্রাম, তাই তো? এখন শান্ট মোটরের ক্ষেত্রে আমার যেটা ডায়াগ্রাম, তাহলে সেই ডায়াগ্রামের উপরে ইকুয়েশন গুলো কি তৈরি হবে? যে আই এল ইজিক্যাল টু, প্রথমেই আমার কারেন্ট ডিভিশন, আর্মেচার কারেন্ট আই এ প্লাস আই এফ। তাহলে সেখান থেকে আমরা আই এ ইজিক্যাল টু এটাও বের করতে পারবো আই এল মাইনাস আই এফ করে, যে এদিকে কতটা কারেন্ট ঢুকছে সেটা বের করতে পারবো এই ইকুয়েশনে। আবার ফিল্ড কারেন্টের হিসাবটাও আমরা বের করতে পারবো আই এল মাইনাস আই এ করে। আমার তিনটে কারেন্টের মধ্যে যে কোনো দুটো পেয়ে গেলে আমি তৃতীয় নম্বর কারেন্টটাকে বের করতে পারবো। সেটা গেল কারেন্ট ইকুয়েশন, তাই তো? এইবার কথা হচ্ছে আমার, যখনই এই ভোল্টেজটা আমি দেব, সেই ভোল্টেজটা দেওয়ার সাথে সাথে তো আমার লোড কারেন্ট ঢুকবে। আর লোড কারেন্ট যখনই ঢুকবে সেই কারেন্টের একটা অংশ আর্মেচারেও ঢুকবে, একটা অংশ ফিল্ডেও ঢুকবে। একটা অংশ আর্মেচারেও ঢুকবে, একটা অংশ ফিল্ডেও ঢুকবে। তাহলে এই জায়গা থেকে যে ব্যাক ইএমএফ এর ইকুয়েশনটা আমরা পাবো সেটা কি পাবো? যে ভোল্টেজটা আমি এখানে দিচ্ছি ভি, আর সেই ভোল্টেজ থেকে এখানে যে কারেন্টটা ঢুকছে ভি মাইনাস আই এ আর এ, এটাই তো পাবো ব্যাক ইএমএফ এর ইকুয়েশনটা, না আলাদা পাবো? ডিসি মোটর কিন্তু খুলে দেখবি, বারবার করে বলছি আমি। তাহলে এবার বল ফিল্ডের ইকুয়েশন কি পাবো? ফিল্ড জায়গা থেকে, ফিল্ডের দিক থেকে কি ইকুয়েশন পাবো বল? ভোল্টেজ ইকুয়েশন, ফিল্ডের দিক থেকে ভোল্টেজ ইকুয়েশন কি পাবো বল? বল, এটা তো আর্মেচারের দিকে ভোল্টেজ ইকুয়েশন পেলাম। এবার বল ফিল্ডের দিকে ভোল্টেজ ইকুয়েশন কি পাবো? জলদি জলদি বল, আমি পড়িয়েছি। ফিল্ডের দিকে ভোল্টেজ ইকুয়েশন কি পাবো বল? প্যারালালে ভোল্টেজ সেম থাকে না চেঞ্জ হয়? সেম থাকে স্যার। তাহলে এখানে এই দুটো পয়েন্টে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা তো এই দুটো পয়েন্টেও পাবো, তা পাবো না? হ্যাঁ স্যার।
তাহলে সেই ভোল্টেজ তো এই দুটো পয়েন্টেও কাজ করবে। হ্যাঁ তাহলে সেই ভোল্টেজটা কত ভি, সেই ভোল্টেজটা দেওয়ার ফলে তো এই কারেন্টটা ঢুকছে, আর এখানকার রেজিস্ট্যান্স কত আছে আর এফ, তাহলে ভি ইজিক্যাল টু আই এফ আর এফ হবে না? আরে এইগুলো আবার আমাকে বলতে হচ্ছে, তাহলে আমি ড্রাইভ পড়াবো কি করে বল? তাহলে আমি ড্রাইভ পড়াবো কি করে বল তোদেরকে, এগুলো যদি আমাকে আবার ধরতে হয়? তাহলে তো ড্রাইভসটাই তো শেষ করতে পারবো না আমি এক পুরো সেমিস্টারে। তাহলে এখান থেকে যদি এটা ফিল্ডের ভোল্টেজ ইকুয়েশন পাই, তাহলে বল এবার এখান থেকে আই এফ ইজিক্যাল টু কি পাবো, ভি বাই আর এফ পাবো তো? তাহলে ভি বাই আর এফ যদি পাই আমি, তাহলে এখানে যে ফিল্ড, যে কয়েলটা তৈরি, ম্যাগনেটিক ফ্লাক্স যেটা তৈরি করছে, সেটাও তো আমার ওই অ্যাম্পিয়ার টার্ন হিসেবে আই এফ ইন্টু এন এফ এই হিসেবে তো ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। এবার বল, আমি ডিসি মোটরের স্পিড কন্ট্রোল মেথড যেটা আমরা দেখলাম, যে দুটো মেথড আমাদের হাতে আছে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল, যার একটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল আর একটা হচ্ছে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। এটা গেল দুটো মেথড আমাদের হাতে আছে। সেই দুটো মেথড সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে যেহেতু ভোল্টেজ সোর্সটা আলাদা আলাদা ভাবে কানেক্টেড, তাই স্পিড কন্ট্রোলটাকে আমরা ফ্রম আইদার সাইড আমরা ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারলাম। কিন্তু এইবার সেই জিনিসটা শান্ট মোটরের ক্ষেত্রে আমার ভোল্টেজ সোর্সটা তো আলাদাভাবে কানেক্টেড নয়, যেটা সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আলাদা করে কানেকশন ছিল দুটো। শান্ট মোটরে তো আমার একটাই সোর্স থেকে কানেক্টেড। তাহলে আমি যদি এই মোটরটার উপরে আর্মেচার কন্ট্রোল, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে চাই, আমি যদি এই মোটরটার ওপরে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে চাই, সাপোজ এই স্পিডটাকে বাড়ানোর জন্য, আমি এখন আমার টার্গেট হচ্ছে স্পিড বাড়ানো, এটা আমার টার্গেট, সরি আমার এখন লক্ষ্যমাত্রা আছে স্পিডকে বাড়ানো, এটা আমার টার্গেট। তাহলে বল এই স্পিড বাড়ানোর ক্ষেত্রে আমি শান্ট সেপারেটলি এক্সাইটেড মোটরে কি কি করেছি স্পিড বাড়ানোর ক্ষেত্রে? যেহেতু দুটো সোর্স আলাদা, তাই এই স্পিডটাকে বাড়ানোর জন্য এই ভোল্টেজটাকে বাড়িয়ে করতে পেরেছি, অথবা এই ভোল্টেজটাকে কমিয়ে সেটা করতে পেরেছি, আলাদা আলাদা ভাবে এককভাবে করতে পেরেছি। কিন্তু এখন যদি আমি এই স্পিডটা বাড়ানোর জন্য এই আর্মেচারের ভোল্টেজ যদি বাড়িয়ে তো করতে পেরেছি, তাহলে সেই মেথডটা যদি আমি এখন করতে চাই, সেই মেথডটাই যদি আমি করতে চাই, ডিসি মোটরের স্পিড ইকুয়েশন তো আমার জেনারেল ইকুয়েশন, যেটা সেটা তো আমার কে এ ইন্টু ইবি বাই ফাই, এটা তো আমার জেনারেল ইকুয়েশন স্পিডের, সেটা সবারই, যেখানে ইবির মানটা শুধু পরিবর্তন হবে ইকুয়েশন হিসেবে, সার্কিটের উপরে ডিপেন্ড করে ইকুয়েশন পরিবর্তন হবে, মানে এই সার্কিটের উপরে ডিপেন্ড করে ইবির ইকুয়েশন পরিবর্তন হবে, আর সেই ইবিটা এখানে গিয়ে বসবে। এগুলো তো ডিসি মোটরে পড়েছি। তাহলে এই স্পিডটা বাড়ানোর জন্য, এই স্পিডটা বাড়ানোর জন্য যদি এখন আমি আর্মেচার সাইডের ভোল্টেজকে বাড়াতে চাই, তাহলে যখনই আমি ভোল্টেজকে বাড়াবো, সাথে সাথে কে বাড়বে? এই ভোল্টেজটাকে আমি যখনই বাড়াবো, সাথে সাথে কে বাড়বে বল? লোড কারেন্ট বাড়বে না কমবে? জলদি বল, লোড কারেন্ট বাড়বে না কমবে? আমি যদি এই ভোল্টেজ বাড়াই, তাহলে লোড কারেন্টটা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে লোড কারেন্ট যখনই বাড়বে, আইএল বাড়লো,
এবার সেই বাড়তি কারেন্টটাতে দুই ভাগে বাড়তি হয়ে ভাগ হয়ে ঢুকবে। তাহলে সেই জায়গা থেকে দেখ আমি বলতে পারি এটা যে আর্মেচার কারেন্টও বাড়বে, আবার সেখান থেকে এটাও বলতে পারি যে ফিল্ড কারেন্টও বাড়বে। এবার আর্মেচার কারেন্ট যখন বাড়বে, এবার দেখ ভালো করে, ভোল্টেজকে যখনই আমি বাড়াবো, এই জায়গা থেকে ভোল্টেজ ইকুয়েশন থেকে ভোল্টেজকে আমি যখনই বাড়াবো ইবি বাড়বে। তাহলে ভোল্টেজকে আমি যখনই বাড়াবো সেই জায়গা থেকে আবার এটাও বলতে পারি যে আমার ইবি বাড়বে। এবার দেখ ইবি যখনই বাড়বে স্পিড কে বাড়াতে চাইবে, তাহলে ইবি যখনই বাড়বে সে কি করবে, স্পিডকে বাড়াতে চাইবে। ঠিক হলো, বাড়লো, বেশ স্পিড বাড়াতে চাইলো, বাড়লো। কিন্তু যখনই দেখ ভোল্টেজ বাড়িয়েছি সাথে সাথে লোড কারেন্ট বেড়েছে, সাথে আবার ফিল্ড কারেন্টও বেড়ে গেছে। এখন ফিল্ড কারেন্ট যদি বাড়ে তাহলে ফিল্ডের পাক সংখ্যা তো আর বাড়ায়নি। ফিল্ড কারেন্ট যদি বাড়ে তাহলে ফ্লাক্স বাড়বে। ফিল্ড কারেন্ট যদি বাড়ে তাহলে ফ্লাক্স বাড়বে। এবার বল, ফিল্ড কারেন্ট যদি বাড়ে তাহলে সেখান থেকে ফ্লাক্স বাড়বে। এই ফ্লাক্স যদি বাড়ে তাহলে স্পিড বাড়বে না কমবে? বল জলদি বল। ফ্লাক্স যদি স্পিড বাড়ে কমবে। তাহলে স্পিড কমবে। তাহলে আলটিমেটলি ভোল্টেজটা বাড়াতে চাইলাম আমি, এই স্পিডটা বাড়ানোর আমার লক্ষ্য ছিল, আমার স্পিডটা বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল। তাহলে সেই স্পিড বাড়ানোর আমার কাছে দুটো মেথড আছে, একটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, একটা হচ্ছে ফিল্ড কারেন্ট কন্ট্রোল মেথড। তাহলে আমি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডটাকে কাজে লাগিয়ে স্পিডটা বাড়াতে চাইলাম, ভোল্টেজটাকে বাড়ালাম। যেই ভোল্টেজটাকে বাড়ালাম লোড কারেন্ট বেড়ে গেল। লোড কারেন্ট যখনই বেড়ে গেল আর্মেচার কারেন্টও বেড়ে গেল, ফিল্ড কারেন্টও বেড়ে গেল। মানে এই কারেন্টটা বাড়লে তো এই দুটো কারেন্টও বাড়বে। এখন এই ভোল্টেজ বাড়ার কারণে এই ইকুয়েশন থেকে আমি সুন্দর দেখতে পাচ্ছি যে ব্যাক ইএমএফ বাড়বে। ব্যাক ইএমএফ বাড়লে দেখ স্পিড বাড়বে, এটা আর্মেচার সাইড থেকে দেখতে পাচ্ছি। তাহলে আর্মেচার সাইড থেকে স্পিড বাড়াতে চাইছে, এই ভোল্টেজটা বাড়ানোর সাথে সাথে আর্মেচার কন্ট্রোলের জন্য স্পিড বাড়তে চাইছে। আবার এই ভোল্টেজটা যেহেতু ফিল্ডের সাথেই কানেক্টেড, তাহলে এই ভোল্টেজটা বাড়ানোর সাথে সাথে ফিল্ড কারেন্টও বাড়ছে। এখন ফিল্ড কারেন্ট যদি বাড়ে তাহলে ফ্লাক্স বাড়বে। ফিল্ড কারেন্ট যদি বাড়ে তাহলে ফ্লাক্স বাড়লো। ফ্লাক্স যদি বাড়ে তাহলে এই ইকুয়েশন থেকে আবার স্পিড কমে যাচ্ছে। তাহলে আলটিমেটলি স্পিড বাড়বে না কমবে? বলো, আলটিমেটলি স্পিড বাড়বে না কমবে? কি মনে হয় তোদের? স্পিড বাড়বে। ঘোড়ার ডিম বাড়বে? কোনোভাবেই বাড়বে না। আর্মেচার সাইড থেকে বাড়াতে চাইছে, ফিল্ড সাইড থেকে কমাতে চাইছে, একটাই তো কারণ। ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আর্মেচার দিক থেকে স্পিড বাড়তে চাইছে, আর যেটুকু স্পিড বাড়তে চাইছে ফিল্ডের দিক থেকে সেই স্পিডটাকে আবার কমিয়ে দিচ্ছে। কেন না, তো আর্মেচার সাইড আর ফিল্ড সাইড যেহেতু সেম সাপ্লাইয়ের সাথে কানেক্টেড, তাহলে শান্ট মোটর যেহেতু সেম সাপ্লাইয়ের সাথে কানেক্টেড আর্মেচার সার্কিট এবং ফিল্ড সার্কিট, তাহলে এখানে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড আর ফিল্ড কারেন্ট কন্ট্রোল মেথড কি আমরা এককভাবে করতে পারবো? বল এবার, কি মনে হয় এককভাবে করতে পারবো মনে হচ্ছে?
যেহেতু আর্মেচার সাইড এবং ফিল্ড সাইড সেম সাপ্লাই এর উপরে কানেক্টেড, তাহলে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড আর ফিল্ড কারেন্ট কন্ট্রোল মেথড স্পিড পরিবর্তন করার জন্য কি আমরা এককভাবে করতে পারবো না পারবো না? কোনটা? হ্যাঁ স্যার পারবো। পারবো না। কি করে পারবো? আমি আর্মেচার সাইডে সাপোজ আমি কি বলছি ভালো করে বোঝ, আমি যে এখনো বারবার বলছি, বুঝতে পারছিস না, গন্ডগোল পাকাচ্ছিস। আমার এখন লক্ষ্য স্পিড বাড়ানো, শান্ট মোটরের উপর লক্ষ্যটা হচ্ছে আমার স্পিড বাড়ানো, লক্ষ্যমাত্রা নিচে আমি স্পিড বাড়াবো। স্পিড বাড়ানোর জন্য আমার দুটো মেথড আমার হাতে আছে, একটা হচ্ছে আর্মেচার কন্ট্রোল মেথড, একটা হচ্ছে ফিল্ড কারেন্ট কন্ট্রোল মেথড। তাহলে আর্মেচার সাইডের কন্ট্রোল মেথড থেকে আমি স্পিড বাড়ানোর জন্য কি পাচ্ছি? ভোল্টেজ বাড়াতে হবে, ভোল্টেজ বাড়াতে হবে। তাহলে আমি ভোল্টেজটা সেই লক্ষ্যমাত্রা নিয়ে ভোল্টেজটা বাড়ালাম, আমি ভোল্টেজ বাড়ালাম। যেই ভোল্টেজ বাড়াতে গেলাম সেই লোড কারেন্ট বেড়ে গেল, সেই লোড কারেন্ট বেড়ে গেল। লোড কারেন্ট যখনই বেড়ে গেল আর্মেচার কারেন্টও বেড়ে গেল, ফিল্ড কারেন্টও বেড়ে গেল। এবার আর্মেচার সাইডে ভোল্টেজ ইকুয়েশন, তাহলে যেই ভোল্টেজ বাড়ালাম তাতে ভোল্টেজ যেই বেড়ে গেল ইবি বেড়ে গেল, ইবি যেই বেড়ে গেল স্পিডের ইকুয়েশন থেকে ইবি মান যেই বেড়ে গেল, দেখ স্পিড বাড়তে চাইলো, কিন্তু সাথে সাথে উল্টোটাও তো ঘটেছে। ভোল্টেজ বাড়ানোর সাথে লোড কারেন্ট যেমন বেড়েছে, লোড কারেন্ট যখনই বেড়েছে সেও তো ফিল্ড কারেন্টকেও বাড়িয়েছে, ফিল্ডেও তো কন্ট্রোল হয়ে গিয়েছে, ফিল্ড সাইডে কারেন্টটাও তো কন্ট্রোল হয়ে গিয়েছে, একে তো কন্ট্রোল রুখে দাঁড়াতে পারিসনি। আমি আর্মেচার সাইডকে কন্ট্রোল করতে গিয়েছি এই ভোল্টেজটা দিয়ে, ফিল্ড কারেন্ট কি কন্ট্রোল হয়নি? ফিল্ড কারেন্ট কি এফেক্টেড হয়নি? বল, ফিল্ড কারেন্ট কি আমার এফেক্টেড হচ্ছে না? তাহলে ফিল্ড কারেন্ট যদি আমার এই ভোল্টেজটা বাড়ানোর সাথে সাথে এই কারেন্টটা বাড়ে, তাহলে ফিল্ড কারেন্টও তো বাড়বে। ফিল্ড কারেন্ট যদি বাড়ে তাহলে ফিল্ড ফ্লাক্সও তো বাড়বে। ফিল্ড ফ্লাক্স যখনই বাড়ছে স্পিডের ইকুয়েশন থেকে নিচের ইকুয়েশন, নিচের ভ্যালু যদি বাড়ে তাহলে স্পিড তো কমে যাবে আবার। তাহলে লক্ষ্যমাত্রা নিয়েছিলাম আমি আর্মেচার সাইডের কন্ট্রোল করতে, উল্টে আমার ফিল্ড আর্মেচার সাইডে কন্ট্রোল তো হলো, স্পিড বাড়লো, কিন্তু সাথে সাথে ফিল্ড কারেন্ট ফিল্ড সাইডটাও তো কন্ট্রোল হয়ে গেল অটোমেটিক বাই ডিফল্ট, যে সে আবার স্পিডটাকে কমিয়ে দিল। অ্যাজ এ রেজাল্ট স্পিড আমার আনচেঞ্জ থেকে যাবে, স্পিডের কোনো পরিবর্তনই আসবে না। তাহলে কি করব এবার? তাহলে কি করব এবার? তাহলে এই মোটরের বল স্পিড বাড়ানো কমানো করতে গেলে কি করতে হবে আমাকে? আমি যে ডিসি শান্ট মোটর নিয়ে ইন্ডাস্ট্রি চালাই, তাহলে সেই ইন্ডাস্ট্রিতে আমার যে মেশিনটা চলছে প্রোডাকশন বাড়ানো কমানোর জন্য স্পিড পরিবর্তন করতেই হবে আমাকে। তাহলে আমি কিভাবে স্পিড পরিবর্তন করব ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে? এইভাবেই কোশ্চেন আসবে ঘুরিয়ে পেঁচিয়ে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পাবি না। তোকে বলে দেবে যে ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে স্পিড আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডটা আমরা কিভাবে সম্পন্ন করব। বলে দেবে যে হাউ ডু ইউ কন্ট্রোল দ্য আর্মেচার সাইড বা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড ইন এ ডিসি শান্ট মোটর। What are the procedure for field current control method in a DC shunt motor? ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করে দেবে। তাহলে বল এই মোটরের ক্ষেত্রে ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে তাহলে কি আমরা
আর্মেচার সাইড কন্ট্রোল আর ফিল্ড কারেন্ট কি আমরা আলাদা আলাদা ভাবে করতে পারলাম? করতে গেলাম আর্মেচার সাইডের ভোল্টেজ, আর্মেচার কন্ট্রোল করতে গেলাম, ভোল্টেজ চেঞ্জ করতে গেলাম, সাথে সাথে এই ভোল্টেজটার কারণেও ফিল্ডও পরিবর্তন হয়ে গেল, দিয়ে স্পিডটাকে একজন বাড়াতে চাইলো, একজন কমাতে চাইলো, যে স্পিড আনচেঞ্জ থেকে গেল, কেউ কন্ট্রোল হলো না। তাহলে কি আমরা বল আর্মেচার সাইড আর ফিল্ড সাইড কি আমরা আলাদাভাবে কন্ট্রোল করতে পারলাম? পারলাম না। কেন পারলাম না? আর্মেচার সাইড আর ফিল্ড সাইড সেম সাপ্লাইয়ের উপরে কানেক্টেড থাকার কারণে। তাহলে আমরা এখানে পয়েন্ট কি লিখতে পারি? আমরা একটা পয়েন্ট লিখতে পারি যে ইন এ শান্ট মোটর the field and armature are connected to the same supply. The field and armature are connected to the same supply বা টু দ্য সেম সাপ্লাই বলতে পারিস অথবা সোর্সও বলতে পারিস, সেম সোর্স and cannot be controlled independently. Same supply বা source, so armature voltage control method control and field flux control cannot be controlled independently. Cannot be controlled independently. এককভাবে আমরা করতে পারলাম না। বল বুঝতে পারলি না পারলি না, বল এবার। তোদেরকে আগের দিন বলে দিলাম যে ডিসি মোটরটা ভালো করে পড়ে রাখিস। কি মনে হচ্ছে বল এবার? জিনিসটা সহজ মনে হচ্ছে আদৌ? এখন কিন্তু কিছুই গভীরে ঢুকিনি আমি, আমার যেটুকু দরকার এখন সেই পার্টে ঢুকিনি আমি এখন। আমি তখন স্পিডের ইকুয়েশন এন দিয়ে চালাচ্ছি, ইকুয়েশন আমার ওমেগা চলে আসবে, স্পিডের ইকুয়েশন আমার ওমেগা চলে আসবে, যেখানে ওমেগা ইজিক্যাল টু 2πn, এটা দিয়ে ঢুকবো। তাহলে আমি এখন এন এ পড়ে আছি, তার সাথে আবার 2π গুণ হবে এর সাথে আবার। এর থেকে আর কি ভেঙে বলবো বল? কোনো বইয়ে এরকম তো ভাঙা তো পাবি না। ডিসি মোটর, থার্ড সেমিস্টারে যে ডিসি মোটর পড়েছিস, সেই জায়গাটা রিভিউ কর, প্রত্যেককে বলছি। যখন এসবো তখন 3 ফেজ ইন্ডাকশন মোটরটাকে রিভিউ করতে বলবো, তার আগে থেকে পারলে তো দেখে রাখ। বেশ, এই পর্যন্ত থাক, এটাই আয়ত্ত কর। অতটা সহজ জিনিস নয় কিন্তু, সহজভাবে